এই যে এখন আমরা রেডি হয়ে নিয়েছি, চলো। এই যে এখন के लिए हमारा गाड़ी आ गया। আমায় জানলার ধারে দিও, ওই ধারে হাওয়া খাওয়া যাবে না, এ তো এসি। जाने के लिए हमारा गाड़ी आ गया। जय श्री राम। ड्राइवर कहाँ है? ड्राइवर कहाँ है उसका कोई आता पता नहीं है। गाड़ी हमारे पास है। हाँ, राम राम। चलो আমি আগে উঠে যাব। আমি जय श्री राम। চলো এখন আমরা রাম মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। এখন 5 ঘন্টার রাস্তা, 5 ঘন্টা মানে ওই 4 থেকে 5 ঘন্টার রাস্তা। এখন ঘড়িতে বাজে 7:30। চলো कहाँ आप लोग रुके हैं? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি এখন বেনারসে আছি আর এটা হচ্ছে বেনারসের 4th ব্লক। আর আমরা এখন লাস্ট দিনে পৌঁছে গেছি। এবার আমরা আজকে অযোধ্যা যাচ্ছি। এখানে রাম মন্দিরে যাব, আরও অযোধ্যার যা যা ঘোরার জায়গাগুলো আছে সেগুলো ঘুরবো। আমরা বেনারস থেকে একটা টাটা সুমো গোল্ড ভাড়া করেছি, যেটা 8,000 টাকা ভাড়া নিয়েছিল উইথ এসি। তো সেটা আমরা বলে কয়ে একটু বার্গেনিং করে 7,500 পেয়ে গেছিলাম। আপনারা চাইলে বাসও নিতে পারেন, যেগুলো 13 সিটারের। আর এটা হচ্ছে 9 সিটার, 9 থেকে 10 সিটারের টাটা সুমো গোল্ড। আর বাস ভাড়া ওখান থেকে 9,500 থেকে 10,000 পড়বে। তো আমরা যেহেতু 8-9 জন ছিলাম, তো আমাদের টাটা সুমো গোল্ডেই হয়ে গেছে। ওয়েদারটা ছিল প্রচুর গরম, স্বাভাবিক ব্যাপার। আমরা যে সময় গেছিলাম তখন ছিল হচ্ছে জুন মাস। জুন মাসে অবশ্যই গরম। আপনারা এর আগেও বলেছি, এখনও বলছি, আপনারা যদি কখনও বেনারস, অযোধ্যা এইসব ট্যুর প্ল্যান করেন তবে অবশ্যই নভেম্বর ডিসেম্বরের দিকে করুন। আমরা টাইম পাচ্ছিলাম না, তো যার জন্য এই সময়টা ছাড়া পসিবল হচ্ছিল না, তাই এই সময়টাই বেছে নিতে হয়েছে। বেনারস থেকে অযোধ্যার দূরত্ব কিন্তু 200 কিলোমিটার প্রায়। তো সেজন্য গাড়িতে 4 থেকে 5 ঘন্টা লাগবে। কারণ যেহেতু আপনি মাঝখানে ব্রেকফাস্ট করবেন বা চা কফি এসবগুলোর জন্য গাড়ি দাঁড় করাবেন, তো সেই জন্য মিনিমাম 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে। এছাড়া ট্রেন আছে, ট্রেনের টিকিটটা কিন্তু আগে থেকে কেটে রাখতে হয়, যেটা মোটামুটি 2 ঘন্টা 30 মিনিট থেকে 3 ঘন্টা 30 মিনিট সময় লেগে যায়। আমরা গাড়িতে উঠে গেছিলাম, এই দাঁড়া সামনে আবার দোকানে ব্রেকফাস্ট করব। ব্যাগ থাক, আবার গাড়িতে বসে বসে পা ব্যথা। ও পাঠিয়ে নাম। সো আমরা এখন এই রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে পড়েছি। এখান থেকে আমরা সবাই ব্রেকফাস্ট করে তারপর আবার গাড়িতে উঠবো, কারণ আমরা সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম। তো এখন এখান থেকে সবাই খাওয়া দাওয়া করবো। পায়ে ব্যথা হয়ে গেছে এতক্ষণ গাড়িতে বসে। চলো ভালো চলে এসছে আরেকটা ধোসা ওদিকে, আরেকটা বাবার তো আলু পরোটা এমনি। এই যে আমাদের ধোসা চলে এসছে। আমরা নিয়েছি ধোসা, কেউ কেউ নিয়েছে আলুর পরোটা, আরেকজনরা বসে আছে, ওদেরও আলুর পরোটাই আসবে। তো আরেকটা দেবে, তুমি একটা খাও। আরেক ওমা খেয়ে দেখো কিরকম খেতে, গরম। এই তো জল দিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে সরজু নদীতে। সরজু নদীতে রয়েছে প্রচুর রোদ, কিন্তু তাও সামনে যেটা রয়েছে না, সামনে রয়েছে সরজু নদী। চলো, সুন্দর সরজু নদী। আমরা এখন সরজু নদীর ঘাটে আছি, আর প্রচুর রোদ এখন। তো যদিও এখানে বেশিক্ষণ থাকা যাবে না, কিন্তু সরজু নদীর ঘাটে রাত্রিবেলা করে কিন্তু সুন্দর আরতি হয়। কিন্তু যারা এখানে সন্ধেবেলা আসবে তারা এটা দেখতেই পাবে। কিন্তু আমরা ভোরবেলা রওনা দিয়েছি, আর আমাদের আবার বেনারসে পৌঁছাতে রাত 11টা বেজে গিয়েছিল। সেজন্য সন্ধেবেলা সন্ধ্যা আরতি দেখার তো কোনো প্রশ্ন নেই। সরজু নদী যা রোদ, আর এখানটা পুরো খাড়া, এখানে মানে নামা খুব মুশকিল। বাবা জল এনে দিচ্ছে, যা রোদ গরম, এই নৌকাগুলো খেয়ে যাবে। চলো, এখন সরজু নদীর কাছে এসে এতটা রোদে আমরা হাঁপিয়ে গেছিলাম, তো যার জন্য এখন একটু লেবুর শরবত খাবো।
ঠান্ডা ঠান্ডা। এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত, তার মধ্যে হোটেলের মধ্যে এসি, বাইরে গরম, এই ঠান্ডা গরম করতে করতে আমার প্রচুর ঠান্ডা লেগে গিয়েছিল সেই সময়। তবে এই লেবুর শরবতটা বিট নুন দিয়ে বরফ দিয়ে খুব রিফ্রেশিং ছিল, মানে খানিকটা এনার্জি চলে আসবে। কিন্তু রোদের মধ্যে যদিও এরকম খাওয়া এগুলো ঠিক না, তো সবাই মিলে এটাই খেয়েছিলাম। বুঝতেই পারছেন প্রচুর গরম ছিল সেই সময়। তো এটাই। আর হচ্ছে এখন দেখছেন টোটোর ছবি, তার কারণ আমরা গাড়ি থেকে নেমে আবার একটা টোটো ভাড়া করা হয়েছিল, যেটা ওখানে নিয়ম। একটা রুট অবধি গাড়ি আসবে, তারপর গাড়ি টোটোর সঙ্গে কানেক্ট করিয়ে দেবে, আর তারপর আমরা টোটো করে পুরো যেখানে যেখানে ঘুরতে যেতে চাই, ওদের প্যাকেজ আছে, সেরকম প্যাকেজে ওরা ঘুরিয়ে দেবে। সব থেকে বড় কথা হলো অযোধ্যায় এসে আপনারা কোথায় কোথায় যাবেন, মানে টোটোওয়ালা কোন কোন জায়গাগুলোয় নিয়ে যাবে সেই যেগুলো আমি বলে দিচ্ছি। অবশ্যই সরযূ ঘাট, আর তার থেকে মেন যেটা করতে অবশ্যই অযোধ্যায় আসতে হবে সেটা হচ্ছে রাম মন্দির। এছাড়া আরও যে যে জায়গাগুলো আপনারা যেতে পারেন সেটা হচ্ছে হনুমানগড়ি, কনক ভবন, দশরথ ভবন, নাগেশ্বরাত মন্দির। তো প্রত্যেকটা মন্দিরে কিন্তু সব জায়গায় কিন্তু অ্যালাউ নেই ফোন। রাম মন্দির তো অবশ্যই নেই। তো আমি ভিডিও খুব একটা কোনো জায়গায় করতে পারিনি, এটাও একটা মন্দিরে এসেছিলাম। আর তারপর এক এক করে সব জায়গাগুলোতেই যাব আমরা, কিন্তু সব থেকে সুন্দর যেটা লেগেছে সেটা হচ্ছে শোকেসের মধ্যে একটা পিতলের তীরধনুক রয়েছে। जैसा लीजिए 50 का 100 का 200 का। ভেতরে ঢুকবি। এখান থেকে রাম মন্দির যাওয়ার রাস্তা শুরু হয়ে গেছে। এখানে কিন্তু খুব একটা ভিড় ছিল না, কিন্তু এরকম সরু সরু রেলিং মানে রো করে দিয়েছে, তার মধ্যে দিয়ে যেতে হবে। কোনো কোনো সময় মেল ফিমেল আলাদা করছে, কখনো মানে অনেকটাই কিন্তু হেঁটে যেতে হবে রাম মন্দির যাওয়ার আগে। আর মানে অনেকটাই রাস্তা, ডিস্টেন্সটা অনেকটা। তারপরে তো ওয়েট করতে হবে ব্যাগ, মোবাইল এসবগুলো রাখার জন্য। তো বেশ অনেকটাই আর রাস্তা ছিল, আর রোদও ছিল প্রচুর। তো এই আর কি, যে এই দালানটা, এই চত্বরটা পুরোটাই কিন্তু রাম মন্দিরের চত্বর। মন্দিরের দর্শন এইমাত্র হয়ে গেছে। এখন আমরা ব্যাগ, মোবাইল যা সব জমা রেখেছিলাম সেগুলো এখন এইমাত্র পেলাম। তো এখন আমরা একটুখানি বসে আছি। এটা হচ্ছে রাম মন্দির, মানে এখন আমরা অযোধ্যায় আছি, সব কথা আটকে যাচ্ছে। মানে অযোধ্যায় আছি এখন। রাম মন্দির হয়ে গেছে কমপ্লিট পরিদর্শন করা, আর ব্যাগ মোবাইল সব তো জমা ছিল, সেজন্য কিছুই করা যায় না। তো সবাই জানেন এটা, মোটামুটি ভেতরে তো ভিডিও করা যায় না। তো এখন এই যে বসে, এখন হচ্ছে এখান থেকে যাব টোটো করে, তারপর টোটো থেকে আমাদের গাড়িতে ওখানে ওয়েট করছে। এই যে এটা হচ্ছে রাম মন্দিরের বাইরেটা, মানে বাইরেটাও সুন্দর বেশ, মানে চারপাশের পরিবেশটা সুন্দর। যাওয়ার সময় রোদে এতটাই কষ্ট হচ্ছিল, আর অনেকটা হেঁটে তারপর ভিতরে ঢুকতে হবে, কিন্তু মন্দিরে ঢোকার পর মনে হবে যেন এত কষ্ট করে আসাটা সার্থক। মানে এত সুন্দর ভিতরটা, এত শান্তি মনে হবে, প্রত্যেকটা কাজ যেন নিখুঁত। আপনারা জীবনে একবার হলেও কিন্তু রাম মন্দিরে আসবেন, মনে কতটা শান্তি বুঝতে পারবেন। যাই হোক, এটা হচ্ছে রাম মন্দিরের মার্কেট। আমাদের হাতে সময় খুব কম ছিল, সেজন্য মার্কেট পুরোটা ঘোরা হয়নি। টুকটাক জিনিসপত্র কিনে চলে এসেছিলাম, কারণ আমাদের অনেকটা রাস্তা আবার ফিরতে হবে। এরপর আমরা গাড়িতে ফেরার সময় সন্ধ্যাবেলা একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম, যেখান থেকে আমরা কিছু টিফিন খেয়ে নিয়েছিলাম। টিফিনে আমরা নিয়েছিলাম, অনেকেই অনেক কিছু নিয়েছিল। আমি নিয়েছিলাম বাটার টোস্ট আর চা নিয়েছিলাম। কেউ ম্যাগি খাচ্ছিল, কেউ পরোটা খাচ্ছিল, এইসব। তো এরপর গাড়িতে আস্তে আস্তে আমরা গানের লড়াই খেলছিলাম, যেটা অনেক দিন পর খেলছিলাম। নয় 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 মধু খেলা, তোমার আমার সারা জীবন
সকাল সন্ধ্যা বেলা নয় নয় এ মধুর খেলা দিয়ে ল দিয়ে গাও, ল দিয়ে বুড়ো ল দিয়ে বুড়ো দা। লাল ঝুটি কাকা তুয়া ধরেছে যে পায় না, বাড়ি ফিরতেছি বেড়ায় না। ए बाबा लो दिए लड़की बड़ी अनजाना है होता है कुछ को होता है बिल्कुल ना बदली ওই দেখ সিপ দেখছে ओ बाबा गाओ तो वो दियो ओए राजू प्यार ना करियो এই ও এক এই ও না ধরবে না ওই দে ও বন্ধু তুমি শুনতে কি পাও এ গান আমার ও এ গান আমার ও এ গান আমার র দিয়ে না আমার অডিও পড়েছে র দিয়ে লিলিদা রদি র দিয়ে গাও रोते हुए आते ऐसा हुए हंसता हुआ जो जाएगा ओ मुकद्दर का सिकंदर ओ मुकद्दर का सिकंदर जाने मन कहलाएगा गौदी গদি গ দিয়ে তুই গা গ गरु 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 चोर गरु সকালটা গরু চোর গঙ্গা সিন্ধু নর্মদা এই বোঝা দাও এই না এই দ মা এ বুড়া গান ওই মা গাইবে দ বাবা কইছে তোমারও দাম ওই তো ওই যায় নাম বলো শুভ হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম ম দিয়ে আমার নাই ওঠে কোন সুরে বাজে অন্নব চঞ্চল ছন্দে মোর বিনায় ওঠে কোন সুরে বাজে তোকে চ বাবা জনগণ জন জনগণ হয়ে গেছে ঘরে ঘরে কাপড় তুলে ধরে জামাই হলো আরে চোর জামাল জামাল হে জামাল জামাল একটা জামাল জামাল সেই দাও দ দিয়ে গা এটা লিলি দা গাইবে দ দিয়ে দাও দিয়ে তুমি গাইলে নাকি বন্ধ কর কাকু কলমি শাকের আটি বসে বসে চাটি কোথাও আমার হারিয়ে যাওয়ার যাওয়ার নেই মানা মনে মনে আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে মেলে দিলাম গানের পরে এইটা না মনে মনে সো এইভাবে মজা করতে করতে আমরা চলে এসেছিলাম আমাদের যাত্রার অন্তিম পর্যায়ে চলে এসেছে। এখন আমরা এইভাবে ডিনার করে তারপর আমরা হোটেলে ফিরবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, টাটা, গুড নাইট।